দোলন চাপা কনক চাপা যেন আওয়ামী পল্লী নামটা শুনেই কেন জানি মনে হচ্ছে দুই বোন। তারা সুবিধা নিতে গিয়ে তারা অন্যদের সুবিধা দিয়েছেন। রাজনৈতিক পরিচয়ে অনেকে ফ্ল্যাটটা নিয়েছেন। বরাদ্দের যে নীতিমালা সেই নীতিমালা কিন্তু ফলো করা হয়নি। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আজকে আমাদের সঙ্গে আমাদের সময় স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা। কেমন আছেন? জি ভালো। মোল্লা ভাই আজকে খুব চমৎকার একটি নিউজ করেছেন এবং শিরোনামটি শুনলে যে কারো মনে হতে পারে যে এটা কী জিনিস। শিরোনামটি হচ্ছে দোলন চাপা কনক চাপা যেন আওয়ামী পল্লী। আসলে নিউজটার মধ্যে কি আছে যদি একটু বলেন। আসলে যে আলোচনাটা আপনি বললেন যে দোলন চাপা এবং কনক চাপায় যেন আওয়ামী পল্লী এটা নামটা শুনেই কেন জানি মনে হচ্ছে দুই বোন। এটা হচ্ছে যে সরকারি একটা আবাসন প্রকল্প। এখানে ফ্ল্যাট করা হয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এই প্রকল্পে। এটা 7 মসজিদ রোডে এবং আপনার মোহাম্মদপুর এলাকায় নির্দিষ্ট করা হয়েছে। এখানে 430টি ফ্ল্যাট করা হচ্ছে এবং আপনি জানেন যে এখানে এই সরকারের এই জায়গাগুলোতে আগে থেকেই বসবাস করতো প্রায় 288টি পরিবার। তো এই প্রকল্প যখন গ্রহণ করা হয় তখন এটা তাদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা এবং যেহেতু তারা এখানকার বাসিন্দা এবং সেই বাসিন্দা হিসেবে তাদেরকে বলা হয় এলওটি। তো এলওটিটা পাবে বেশি, বাকি যেটুক থাকবে সেইটুক হচ্ছে যে ফ্ল্যাটগুলো থাকবে সেখান থেকে হচ্ছে সাধারণ গ্রাহক বা সরকারের যদি কোনো শর্ত থাকে, কোটা থাকে, সেই কোটা পূরণ করবে তখন। কিন্তু আমি নিউজটি করতে গিয়ে দেখলাম যে এই ফ্ল্যাটগুলোর বরাদ্দ করার ক্ষেত্রে মানে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মানে তারা শুভঙ্করের ফাঁকি বলেন বা কিছু কৌশল অবলম্বন করছে। এই যে যারা ওইখানকার বাসিন্দা ছিলেন তাদেরকে বঞ্চিত করার জন্য বা তাদেরকে বাদ দেওয়ার জন্য বিভিন্ন যুক্তি শর্ত তাদের প্রসপেক্টাসে তাদের ইসের মধ্যে রেখেছিল। তারপরেও তারা সেই শর্তগুলো মেনে অনেকেই টাকাও জমা দিয়েছিল। এরা কিন্তু ভাড়া ভিত্তিক থাকতো। এখন এইখানে যারা বরাদ্দ পেয়েছেন তারা আবার দেখেন যে সরকারি প্লট ফ্ল্যাট পাওয়ার ক্ষেত্রে নীতিমালা আছে। সেই নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা আছে ঢাকা মহানগরে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় সরকারি কোনো প্লট বা ফ্ল্যাট কারণে বরাদ্দ থাকলে সেখানে আবেদন করার যোগ্য হবেন না। কিন্তু আমি দেখলাম নিউজটা করার ক্ষেত্রে অনেক কর্মকর্তা, বিশেষ করে যারা সাবেক সরকার বা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল বা আওয়ামী লীগের যারা তোষামত করতো বা আওয়ামী লীগ সরকার প্রধানের যারা আস্থাভাজন ছিল সেই সকল কর্মকর্তারা তারা নিজেরা আবেদন করে এই ফ্ল্যাটগুলো তাদের একাধিক বাসাবাড়িও আছে ঢাকা শহরে, তাদের ফ্ল্যাট আরও আছে এবং সরকারের রাজুকের যে ঝিলমিল পূর্বাচল প্রকল্প এবং ধানমন্ডি প্রকল্প সেখানে অনেকের ফ্ল্যাট রয়েছেন এবং অনেকে তার নিজের এলাকাতেও নিয়েছেন। এরকম ঘটনাও ঘটেছে এবং এই যে কৌশলটা এটার ক্ষেত্রে কিন্তু এই প্রকল্প চলাকালীন 3-4 জন জাগরিকের মানে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান আসছে গেছে। তো তাদের ভিতরেও একটা এই পাওয়ার প্রবণতা ছিল যে কারণে তারা সুবিধা নিতে গিয়ে তারা অন্যদের সুবিধা দিয়েছেন। আবার এখানে আমি দেখেছি যে অনেক মানে সাবেক ছাত্রলীগের নেতা বা আওয়ামী যুবলীগ অনেকের এরকম দলীয় পরিচয়, রাজনৈতিক পরিচয়ে অনেকে ফ্ল্যাটটা নিয়েছেন। এই ফ্ল্যাটটা কেন এত আগ্রহী বা এই ফ্ল্যাটটা এত গুরুত্বপূর্ণ কেন? আপনি জানেন যে আসাদ গেট থেকে সরাসরি যদি আপনি মোহাম্মদপুর 4 রাস্তা বাস স্ট্যান্ডের ওইখানে যান, ঠিক তার পাশেই কিন্তু এই প্রজেক্টটা বাস্তবায়ন হচ্ছে। হ্যাঁ, তো এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, মানে জাতীয় সংসদ ভবনের কাছে আশপাশে এবং খুব ফ্রন্ট লাইনে। এইখানে সরকারি প্রজেক্টে যেসব ফ্ল্যাট হয় সেখানে সাধারণত আশপাশে যে ফ্ল্যাটগুলো হয় আর মানে প্রাইভেট কোম্পানিগুলো তাদের সে দাম একটু কম থাকে, তো মানুষের আগ্রহ বেশি থাকে। তো সেইখানে কিন্তু এই যে আমি বললাম যে বরাদ্দের যে নীতিমালা সেই নীতিমালা কিন্তু ফলো করা হয়নি এবং যারা এলওটি ছিল তাদের 253 জনের প্রসপেক্টাসে উল্লেখ ছিল যে 253 জন ওইখানকার এলওটিরা পাবে। তো সেই ক্ষেত্রে তাদেরকে দেওয়া হয়েছে। এখন তাদেরকে আবার নতুন করে কিছু শর্ত জুড়ে বাদ দেওয়ার একটা পদ বা বিধি খুঁজছে। এটা কি এখন নাকি 5 আগস্টের আগে? না, এটা 5 আগস্টের আগেই। এখন আবার নতুন করে তাদের বাদ দেওয়া যায় কিনা সেটা চেষ্টা করা হচ্ছে। এখন দেখেন যে এই যে
আবার একটা জিনিস আপনি খেয়াল করবেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিভিন্ন সময়ে যে সকল কর্মকর্তারা কাজ করেছেন, চাকরি করেছেন, তাদের একটা স্বপ্নই যেন থাকে যে সরকারি একটা প্লট বা ফ্ল্যাট তারা নিয়ে নেবেন। এখানে আসলেই এটা আমরা দেখেছি প্রবণতা বেশি। আমরা রাজুকের ক্ষেত্রে দেখেছি, ঝিলমিল বা পূর্বাঞ্চলে দেখেছি অনেক কর্মকর্তা তারা প্লট নিয়েছেন। প্লট নেওয়া কিন্তু অন্যায় না, কিন্তু আপনি হচ্ছে যে এটা কেন করা হয়েছে যে সব নাগরিকের জন্য একটা বাসস্থান হোক, সেটা চিন্তা করেই সরকার হয়তো এটা চিন্তা করেছেন যে একজনের একটা থাকুক, আর একজন সুযোগ প্রশ্নটা এখানেই যে আসলে একজনের কেন একাধিক থাকবে, একাধিক দেবে, আর একজন আরেকটা পাক, সমস্যা কি, সবার জন্য একটা বাসস্থান হোক, সেই চিন্তা থেকে কিন্তু এটা নীতিমালাটা করা। জি শাহজাহান মোল্লা, আপনি এখানে নিউজে বলতেছেন আওয়ামী পল্লী, আসলে এটা বলার, যদিও কোড আনকোড করে বলছেন, বিষয়টা কি আসলে? এটার কারণটা হচ্ছে যে যারা যারা আওয়ামী লীগের সুবিধাভোগী তাদেরকেই মূলত দেওয়া হয়েছে, অন্য কেউ করা এখানে ছিল না। যে কারণে এটা মানে একজন এখানকার যারা বাসিন্দা তারাই বলছে যে এটা আওয়ামী পল্লী করে ফেলা হয়েছে, এটা সাধারণ জন্য রাখা হয় নাই। এক্ষেত্রে জাগরিকের যে চেয়ারম্যান আছেন, উনার বক্তব্য নিয়েছেন কিনা, বা উনার বক্তব্য কি, মন্তব্য কি? না, তার সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এরকম একাধিক প্লট বা ফ্ল্যাট নেওয়ার সুযোগ নেই। আগেকার যে নিয়মটা ছিল উনি বলছেন সেই নিয়মে ছিল, ঢাকার বাইরে যদি কারো থাকে ঢাকায় সে একটা প্লট বা ফ্ল্যাট নিতে পারে। তো এখন যে নীতিমালা করা আছে, সেই নীতিমালায় এই সুযোগটা একদমই নেই। তারপর তিনি বলেছেন যদি এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসে, আমরা যদি দেখি যে এরকম কিছু হয়েছে, তাহলে অবশ্যই সেটা আমরা বিবেচনা করবো এবং এরকম কিছু থাকলে বাতিল করারও তারা চিন্তা ভাবনা করছে। ওখানে যে আগে পরিবার ছিল কিন্তু এখনো প্লট পাননি, বা এখন তাদেরকে পাই তারা করছে যে বাদ দেওয়ার, এরকম কারো বক্তব্য বা তাদের মন্তব্যটা কি পেয়েছেন কিনা আপনি? জি, মোহাম্মদপুর ডি টাইপ কলোনির যে বাসিন্দাদের যে একটা আছে সংগঠন, সেই সংগঠনের সভাপতির সাথে আমি কথা বলেছিলাম। তিনিও আমাকে অভিযোগ করেছেন যে এই যে অনিয়মটা হয়েছে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে, সেই অনিয়মের কারণে তারা বলছেন যে পুরো বরাদ্দ প্রক্রিয়াটাই বাতিল করা হোক, বাতিল করে নতুন করে আবার বরাদ্দ দেওয়া হোক। তাহলে প্রকৃত যারা পাবার জন্য অধিকার যাদের রয়েছে, তারা যেমন অ্যালোটি আছে, এবং সাধারণ মানুষ যাদের আসলে ঢাকা শহরে কোনো প্লট ফ্ল্যাট কিছু নেই, এরকম মানুষ বেছে বেছে তারা নতুন করে ইনভেস্টিগেশন হয়ে যাচাই বাছাই করে তারপরে আবার নতুন করে দেওয়া। জি, তাদের দাবি সেটাই। এবং আমি যতটুকু জানি তারা এটা নিয়ে হয়তো কোর্টেও রিট করেছেন, কোর্টও তাদের পক্ষে রায় দিয়েছে, এবং তারা এটা যদি না করা হয় তাহলে তারা হয়তো বৃহত্তর আন্দোলনে যাবে বলে। সেসব ফ্ল্যাটগুলোতে তো এখন সবাই উঠে গেছে? না, উঠে নেই, এখন নির্মাণ কাজ চলমান। জি, বরাদ্দ দেওয়া হয়েছে। জি, ধন্যবাদ শাহজাহান মোল্লা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য। আবার নতুন কোনো এপিসোডে আপনাকে আমরা যুক্ত করব। ধন্যবাদ শাহজাহান মোল্লা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন দৈনিক আমাদের সময় আজকে খুব ব্রেকিং একটি নিউজ, যে দোলন চাপা কনক চাপা যেন আওয়ামী পল্লী। এই নিউজটি যদি আপনারা বিস্তারিত করতে চান তাহলে অবশ্যই আপনাকে দৈনিক আমাদের সময় পত্রিকা অথবা অনলাইনে চোখ রাখতে হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গে